নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.4-এর 13 আর 14 এই দুটি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে 13 নম্বর এখানে দেখো দেওয়া আছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2 এটি দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এই রাশিটির মান শূন্য বানানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ শূন্য বানাতে হবে। তো এক্স এর জায়গায় এমন সংখ্যা ধরতে হবে যাতে এই রাশিটার মান কি করতে পারি, আমরা শূন্য বানাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে এই রাশিটা সমান একটা ফাংশন ধরে নিই। ঠিক আছে, যে ধরি যে ফাংশন অফ, যেহেতু এখানে এক্স আছে আর এক্স এর জায়গায় অন্য সংখ্যা আসবে, তাহলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের এখানে যে রাশিটি আছে সেই রাশিটি বলবে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। ঠিক আছে, তো এখানে x এর জায়গায় যদি আমরা 1 ধরি তাহলে আমরা পাচ্ছি এখানে 4। তো এখানে 12 x এর জায়গায় 1 ধরলে কত হয়, এখানে 12 হয়, এখানে 7 হয়। তো এইগুলো কি সব প্লাস মানে যোগ, তো এইগুলো যোগ করলে অনেক বড় একটা সংখ্যা হয়ে যায়। সেখান থেকে 3 আর 2 বিয়োগ করলে আমরা কি জিরো বানাতে পারতেছি না। ঠিক আছে, তো আমাদের এখানে এক্স এর জায়গায় যদি -1 ধরি তাহলে দেখো কত পাই আমরা। এখানে -1 ধরলে -1 এর উপর যদি পাওয়ার 4 বসানো হয়, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস মানে +1 হয়ে যায়। ঠিক আছে, এবং +1 এর সাথে 4 যদি গুণ করা হয় তাহলে কত হয়, 4 থাকে। ঠিক আছে, এরপর এখানে -1 এর কিউব করলে আমরা জানি যে কি হয়, -1 থাকে। তাহলে -1 এর সাথে 12 যদি আমরা গুণ করি তাহলে -12 হয়ে যায়। ঠিক আছে, এরপরে এখানে -1 এর স্কয়ার করলে 1 হয়, আর তার সাথে +7 গুণ করলে 7 থাকে। আর এখানে -1 সেই -1 এর সাথে -3 গুণ করলে +3, আর এখানে 2। তাহলে দেখো এখানে যোগ আছে কত, এখানে এখানে -1 ধরেছে, তাহলে মাইনাসে মাইনাসে মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -12 হচ্ছে। ঠিক আছে, তাহলে -12 আর -2, তাহলে টোটাল মিলে -14 হচ্ছে। ঠিক আছে, আর এখানে 4, আচ্ছা 7 আর 3 10, যোগ হচ্ছে 7 আর 3 10 আর 4। ঠিক আছে, তাহলে +14, আর এই দুইটা মিলে -14, তাহলে দুইটা হিসাব করলে আমরা কি জিরো বানাতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি ধরতে হবে, এক্স এর জায়গায় -1 ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর জায়গায় -1 ধরলে এটাকে কি করতে পারবো, জিরো বানাতে পারবো এই রাশিটাকে। ঠিক আছে, তাহলে আমরা অতএব ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু 4 এর জায়গায় 4 থাকবে, এক্স এর জায়গায় শুধু -1 হবে। ঠিক আছে, এর পাওয়ার 4 সেই 4 প্লাস প্লাস, এরপরে 12 এক্স এর জায়গায় শুধু -1 হবে, এরখানে কিউব সেই কিউব এ প্লাস এই 7 এর জায়গায় 7, এই এক্স এর জায়গায় কি হবে -1 এর স্কয়ার সেই স্কয়ার, এই মাইনাস এই 3 এই এখানে এক্স আছে, এক্স এর জায়গায় কি হবে শুধুমাত্র -1 হবে। ঠিক আছে, এরপর এখানে -2 সেই 2। এবার আমাদের এখানে হিসাব করতে হবে 4 এর সাথে -1 এর পাওয়ার 4। ঠিক আছে, তার মানে কি -1 4 বার গুণ, তো -1 4 বার গুণ করলে দেখো কত আসে। ঠিক আছে, -1 গুণ -1 গুণ -1 গুণ -1। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে এগুলো হিসাব করলে প্লাস হচ্ছে। আর এক দ্বারা যাকে মানে এক যতবার গুণ করা হোক না কেন এক হয়। ঠিক আছে, তাহলে এখানে 4 × 1 হচ্ছে। ঠিক আছে, এরপরে প্লাস এখানে -1 এর কিউব। ঠিক আছে, তো -1 এর কিউব করলে দেখো কত আসে। ঠিক আছে, একটা বাদ দিলাম, তাহলে এখানে -1 এর কিউব হলো 3 বার গুণ। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 হচ্ছে। তাহলে সেই -1 দ্বারা, ঠিক আছে, এটাকে গুণ করলে কত আসবে, +12 এর সাথে -1 গুণ করলে দেখো +12 গুণ -1। ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 12 × 1 = 12, তাহলে -12। ঠিক আছে, এরপরে এখানে -1 এর স্কয়ার, স্কয়ার করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 এককে মানে এককে 1 হয়। ঠিক আছে, তাহলে +1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে +1 এর সাথে 7 মানে +7 গুণ করলে
7, এরপরে মাইনাস আর এই মাইনাস গুণ করতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 1 কে 3, ঠিক আছে। এরপরে -2 সে -2, ঠিক আছে। তাহলে এখানে 4 1 কে 4, ঠিক আছে। তাহলে এখানে +4 আর এখানে +7, তাহলে টোটাল মিলে কত হচ্ছে +11 আর +3, তাহলে +11 আর 3 +14, ঠিক আছে। তাহলে 14 আর -12 আর -2, 12 আর 2 14, তাহলে -14, তাহলে -14 থেকে -14 বিয়োগ করলে, মানে 14 থেকে 14 বিয়োগ করলে কি হয়, 0 হয়। তাহলে আমরা এই রাশিটার মান 0 বানাতে পারতেছি, যে -1 ধরে, x এর জায়গায় -1 ধরলে এই রাশিটার মান কি হয়েছে, 0 হয়েছে। তাহলে আমরা এটা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু -1 লিখতে পারি। অতএব x ইজ ইকুয়াল টু কি, -1, ঠিক আছে। আর এই -1টা সমান সমানের এই পাশে নিলে আমরা পাবো, দেখো, বা x এই মাইনাসটা কি হবে, সমান সমান এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x +1, আর এটি হচ্ছে আমাদের এই রাশিটির একটি কি উৎপাদক, ঠিক আছে। প্রদত্ত রাশির একটি উৎপাদক, যে x +1 প্রদত্ত রাশিও লেখা যায়, বা ফাংশন অফ x ও লেখা যায়, ঠিক আছে। রাশির একটি উৎপাদক, ঠিক আছে, উৎপাদক। এখন আমাদের কি করতে হবে, এই যে x +1 এটা দ্বারা আমাদের কি করতে হবে, এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাইলে এখন আমরা এখানে যে রাশিটি আছে সেই রাশিটা বসাই, যে প্রদত্ত রাশি, ঠিক আছে, সমান 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x - 2, ঠিক আছে। তো এখন কি করতে হবে, দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমাদের এই যে উৎপাদকটা পাইছি, ঠিক আছে, এই উৎপাদকটা বসাতে হবে। তো এখানে পাওয়ার 4 আছে, তার মানে 4 বার বসাতে হবে। এখানে একটু ফাঁকা রেখে x+1, আর একটু ফাঁকা রেখে x+1, x+1, ঠিক আছে, মোট 4 বার পাওয়ার। এখানে x এর পাওয়ার প্রথমবার যতবার থাকবে সে অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানে এই x দ্বারা এখানে 4x⁴ এটি কি ভাগ করতে হবে, ঠিক আছে। তো x দ্বারা এখানে এই x⁴ একে যদি ভাগ করা হয় তাহলে x³ থাকে, ঠিক আছে। এখানে 4টা আর এখানে একটা, তাহলে একটা দ্বারা 4টাকে ভাগ করলে একটা কেটে যাবে, থাকবে কয়টা, 3টা, ঠিক আছে। আর 4 আছে, সে 4, তাহলে 4x³। এবার এই 4x³ দ্বারা এই x কে কি করতে হবে, গুণ, এখানে গুণ আছে, তাহলে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে, x³ আর এখানে x, তাহলে টোটাল মিলে x⁴, তাহলে 4x⁴, আর এখানেও সেটা আছে, এখানেও সেটা হচ্ছে। এবার এইটা দ্বারা এই 1 কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা দ্বারা 1 কে গুণ করলে এইটাই হয়, ঠিক আছে, অর্থাৎ 4x³ হয়, ঠিক আছে। তো এখানে x³ আছে, তো এখানে কয়টা x³ আছে, এখানে আছে 12টা, এখানে আছে 4টা, তাহলে এখানে আরো 8টা বাকি আছে। এই যে এখানে আরো 8টা বাকি আছে, এখানে 4টা হয়েছে আর এখানে 12টা, তাহলে আরো 8টা বসাতে হবে, তাহলে +8x³, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে 12টা x³ হলো। এবার এই x দ্বারা এই 8x³ কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে x দ্বারা x³ কে ভাগ করলে x² হয়, ঠিক আছে। এখানে একটা আর এখানে 3টা, তাহলে একটা দ্বারা 3টাকে ভাগ করলে একটা কেটে যায়, 2টা থাকে, তাহলে x² থাকে। তাহলে এখানে +8x² হয়, ঠিক আছে। এবার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, গুণ করলে এটাই হয়, ঠিক আছে। x² দ্বারা x কে গুণ করলে x³, তাহলে 8x³। তো 8x³ অলরেডি আছে, আবার দ্বিতীয়বার বসানোর প্রয়োজন নেই, ঠিক আছে। একবার থাকলে সেটা আর বসাতে হবে না, ঠিক আছে। এবার এইটা দ্বারা এই 1 কে গুণ করতে হবে, তো 1 দ্বারা 8x³ কে, মানে 8x² কে গুণ করলে সেই 8x² হয়, ঠিক আছে। তাহলে +8x², ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আছে 7x², মানে 7টা x², এখানে 8টা x² হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়েছে, একটা বেশি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো একটা কি করতে হবে, কমায় নিতে হবে, তাহলে এই সেই -x², 1x² মানে কি, এখানে 1x², ঠিক আছে, মানে একটা x² কি করলাম, কমায় নিলাম। তাহলে এই দুইটা হিসাব করলে 8টা থেকে একটা চলে যায়, তাহলে 7টা থাকে, ঠিক আছে।
এরপরে এই এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে, ভাগ করলে মাইনাস এক্স থাকে, এবারে মাইনাস এক্স দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তো মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে, আবার বসানো লাগবে না, ঠিক আছে। এই মাইনাসে প্লাসে মাইনাস এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স হয়, ঠিক আছে। তো এখানে দেখো মাইনাস 3x আছে, তার মানে মাইনাস 3টা এক্স আছে, আর এখানে মাইনাস একটা এক্স হয়েছে, তার মানে আরো মাইনাস 2টা এক্স বাকি আছে, তাহলে সেই মাইনাস 2x বসালাম, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে এই মাইনাস 3x আছে। এবারে এই x দ্বারা এই 2x কে ভাগ করতে হবে, মাইনাস 2x কে ভাগ করলে x আর x কেটে যাবে, থাকবে মাইনাস 2, তাহলে সেই মাইনাস 2 এ বসালাম। এবার মাইনাস 2 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 2x হয়, তো মাইনাস 2x এখানে আছে, আবার বসানো লাগবে না। এবার প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2 1 কে 2, তাহলে মাইনাস 2, এখানেও কি মাইনাস 2 আছে। তার মানে এখানে যা কিছু আছে, ঠিক আছে, এখানেও কি সেই সব কিছু হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এই যে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 এই সব কয়টা থেকে x প্লাস 1 এটা কি করতে হবে, কমন নিতে হবে। এখন কমন নিলে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, এইটাকে ভাগ করতে হবে, তাহলে এই সব কয়টাকে ভাগ করলে এই যে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 এই সব কয়টা x প্লাস 1 কি কেটে যাবে, থাকবে শুধু এই বাকিগুলো, ঠিক আছে। 4x কিউব এটা থাকবে, আর এখানে প্লাস 8x স্কয়ার এটা থাকবে, এখানে মাইনাস x আর এখানে মাইনাস 2, ঠিক আছে। এই যে x প্লাস 1 কেটে গেলে এইগুলোই থাকে। এরপরে এখানে x প্লাস 1 সে x প্লাস 1, এখানে দেখো 4x কিউব আছে, আর এখানে 8x স্কয়ার আছে, তো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারতেছি, ঠিক আছে। তো কমন x এর ঘাত এখানে সর্বোচ্চ 2, আর এখানেও 2 নেওয়া যাচ্ছে, তাহলে x স্কয়ার নেওয়া যাচ্ছে, ঠিক আছে। আর 4 কে 4 দ্বারা ভাগ করা যায়, 8 কেও কি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 বা 4 কমন যাচ্ছে, 4 আর x স্কয়ার, তাহলে এখানে 4x স্কয়ার কমন যাচ্ছে, তাহলে 4x স্কয়ার দ্বারা এটাকে যদি ভাগ করা হয়, তাহলে 4 আর 4 কেটে যায়, x স্কয়ার দ্বারা x কে ভাগ করলে এখানে দুইটা এখানে তিনটা, তাহলে দুইটা চলে যায়, একটা থাকে, ঠিক আছে। এই প্লাস এই 4 8 এর ভিতরে 2 বাড়া যায়, ঠিক আছে, আর x স্কয়ার কেটে যায়। এবার এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস এর ভিতরে 1 যায়, এর ভিতরে 1 যায়, দুটোটাকে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 কমন, তাহলে মাইনাস দ্বারা মানে মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করলে এইটা এটার ভিতরে একবার যায়, ঠিক আছে। তাহলে এখানে x থাকে, 1 দ্বারা x কে ভাগ করলে কি হয়, x হয়, ঠিক আছে। এবারে প্লাসে মাইনাসে মাইনাস 2 1 কে 2, ঠিক আছে। তাহলে এখানে x প্লাস 2, ও এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানেও কি x প্লাস 2, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি x প্লাস 1, এরপরে এই যে x প্লাস 2 এই দুইটা থেকে একটা কমন নিলাম, x প্লাস 2 নিলে বাকি থাকে কি এইটা যে 4x স্কয়ার মাইনাস 1 এটি থাকে, ঠিক আছে। তো এখানে উত্তর লেখা যায়। তো এখানে দেখো এইটা আর এইটা এই দুইটাকে আর একটু করা যায়, ঠিক আছে। তো সেইটুক করি, দেখো এখানে x প্লাস 1 ইন্টু x প্লাস 2, ঠিক আছে। এই 4x স্কয়ার, x এর পরে স্কয়ার আছে, আর যদি আমরা 2 এর পরে স্কয়ার দিই তাহলে 4 হয়, তাহলে আমরা দুইটাকে একসাথে লিখে 2x এর হোল স্কয়ার এই আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে 2 এর স্কয়ার করলে 4x এর স্কয়ার, তাহলে এখানেও সেটা আছে এই মাইনাস এই, ঠিক আছে। আর 1 এর পরে যতই ঘাত বসানো না কেন 1 থাকে, তো 1 এর স্কয়ার করলে 1 হচ্ছে। তো আমরা এটাকে ব্র্যাকেটের ভিতর অংশটাকে a মাইনাস এই 1টাকে যদি b ধরি, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেটা পড়ে, ঠিক আছে। তো এখন এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানে যেটা আছে x প্লাস 1 এগুলো সব যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। আর এখানে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমাদের 2x, a প্লাস b হচ্ছে আমাদের 1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে আমাদের 2x, a মাইনাস b, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের 13 নম্বরের অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 14 নম্বর, ঠিক আছে। দেখো এখানে 14 নম্বরে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5, ঠিক আছে, প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x স্কয়ার মাইনাস x, এই রাশিটি দেওয়া আছে, ঠিক আছে।
তো এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ দুইটি পদ্ধতিতে করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য এই পদ্ধতিতে, আর একটা হচ্ছে আমাদের কমন নিয়ে, ঠিক আছে। তো এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণের সহজ নিয়ম হলো কমন নেওয়া, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুল, 1 নম্বর নিয়ম। তো এখানে যেহেতু সবগুলো এক্স আছে, তাহলে এক্স আমরা কি করতে পারতেছি, কমন নিতে পারতেছি। তাহলে এখানে আমরা এক্সটা কমন নিলাম, ঠিক আছে। তাহলে এক্সটা কমন নিলে এই এক্স দ্বারা এখানে এক্স টু দি পাওয়ার 6 আছে, ঠিক আছে। তো এখানে একটা এক্স, এখানে 6টা এক্স ধরো, তাহলে 6টা এক্স, একটা এক্স দ্বারা 6টা এক্স কে ভাগ করলে এখান থেকে একটা এক্স কেটে যাবে, ঠিক আছে, ঠিক আছে, থাকবে 5টা এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস সে মাইনাস এক্স দ্বারা এক্স টু দি পাওয়ার 5 কে ভাগ করলে এখানে এই একটা দ্বারা এখানে 5টা এক্স এর একটা এক্স কেটে যাবে, থাকবে 4টা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এখানে প্লাস এই এই একটা দ্বারা এইখানে 4টাকে ভাগ করলে একটা কেটে যাবে, থাকবে শুধু 3টা। তাহলে এক্স কিউব মাইনাস এখানে একটা দ্বারা এইখানে এই 3টাকে ভাগ করলে 2টা থাকবে এখানে, ঠিক আছে, একটা কেটে যাবে, 2টা থাকবে। তাহলে এক্স স্কোয়ার মানে প্লাস এই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা কেটে যাবে, থাকবে শুধু একটা। এরপরে মাইনাস এক্স দ্বারা এক্স কে ভাগ করলে এক্স এক্স এর ভিতরে একবার দেয়, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের কমনলি আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এখন এখানে এক্স আছে, সেই এক্স বসালাম, ঠিক আছে। এখন এইগুলো থেকে, ঠিক আছে, এই পর্যন্ত দেখো এক্স আছে, তো এখানে দেখো আমরা এইগুলো এই দুইটা থেকে, ঠিক আছে, যদি এক্স কমন নিই আর এই দুইটা থেকেও এক্স কমন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুইটা থেকে এক্স কমন নিয়ে যাচ্ছে, এই দুইটা থেকে এক্স কমন নিয়ে যাচ্ছে, আর এখান থেকে এক্স কমন নিয়ে যাচ্ছে না, ঠিক আছে, এখান থেকে ওয়ান কমন নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কমন নিই, ঠিক আছে। তো কমন নিয়ে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ 5 আছে, আর এখানে সর্বোচ্চ 4 আছে। তাহলে এই দুইটা থেকে সর্বোচ্চ আমরা 4 পর্যন্ত নিতে পারতেছি, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার 4 এটি আমরা কমন নিলাম, কমন নিলে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো এখানে 4টা, এখানে 5টা, তাহলে এর ভিতর থেকে 4টা কেটে যাবে, থাকবে শুধু একটা। তাহলে সেই এক্স এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এখানে মাইনাস সে মাইনাস, এইটাও যায় এইটাও তাই, তাহলে এইটা এটার ভিতরে একবার যাবে। এরপর এখানে প্লাস সে প্লাস, এখানে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার। তো এক্স এর ঘাত এখানে সর্বোচ্চ 2টা, ঠিক আছে, 3টা, ঠিক আছে। তো এইটার ভিতরে 2টা আছে, এর ভিতরে 2টা আছে, তাহলে আমরা সর্বোচ্চ এক্স এর স্কোয়ার এটা আমরা কমন নিতে পারতেছি। এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে 2টা, এখানে 3টা, তাহলে একটা থাকবে। এখানে মাইনাস সে মাইনাস, এখানে প্লাস এ মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে। এবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে এক্স স্কোয়ার ভিতরে একবার দেয়। এরপর এখানে প্লাস প্লাস এইটা এর ভিতরে আমরা 1 কমন নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে 1 কমন নিলে এটা দ্বারা 1 কে মানে 1 দ্বারা x কে ভাগ করলে x হয়, এখানে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস 1 এর ভিতরে একবার যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো x - 1 x - 1 x - 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ, ঠিক আছে। তাহলে এই সবগুলো থেকে আমরা একটা কমন নিতে পারতেছি, ঠিক আছে। আবার তাহলে এখানে x আছে, এই যে x - 1 x - 1 x - 1 এই সবগুলো থেকে আমরা x - 1 এটা কমন নিলাম, ঠিক আছে। কমন নিলে বাকিগুলো থাকতেছে কি, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, করলে এই x - 1 x - 1 x - 1 এসব কটা কেটে যাবে, থাকবে শুধু আমাদের x টু দি পাওয়ার 4। এরপরে প্লাস এটা কেটে যাবে, থাকবে শুধু x স্কোয়ার, ঠিক আছে। এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, x - 1 এটা কেটে যাবে, থাকবে শুধু এখানে +1, ঠিক আছে। এটা বসালাম। এরপরে দেখো এখানে x আছে, সে x থাকবে, এখানে x - 1 সে x - 1, ঠিক আছে। এখন এখানে এটাকে কি করা যায় দেখো, এটাকে সূত্রে ফেলার চেষ্টা করতে হবে, দেখো সূত্রে ফেলা যায় কিনা, ঠিক আছে। এক্সটাকে এখানে এক্স পাওয়ার 4 এটাকে যদি সূত্রে ফেলতে হয়, তাহলে আমরা পাওয়ার 4 কোনো কিছুর পাওয়ার 4 থাকে এটাকে আমরা বিশ্লেষণ করার সিস্টেম জানি, এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার এ আকারে, ঠিক আছে। তাহলে আমরা এ আকারে যদি বলি করি এখানে, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার যদি আমরা কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এটাকে যদি আমরা 2a b প্লাস b স্কোয়ার, তো b আমাদের 1 আছে, ঠিক আছে। তাহলে আমরা সে অনুযায়ী এখানে বসাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু সূত্র ফেলবো, তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার এই যে পাওয়ার 4 কে এ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার কে আমরা এ কল্পনা করতেছি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, আর এখানেও কি সেই এক্স স্কোয়ার আছে, আর এখানে এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু এখানে 2টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা বেশি হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে একটা কি করব মাইনাস করে নেব, ঠিক আছে।
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হচ্ছে আমাদের 1, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 1। তাহলে 1 এর স্কোয়ার করলে কি 1 থাকতেছে, তার মানে এখানে যা আছে এখানেও সেটা হচ্ছে। আর এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে এই যে 2 1 কে 2, তাহলে 2x স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, এটা হিসাব করলে 2x স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে x টু দি পাওয়ার 4, এখানেও কি x টু দি পাওয়ার 4, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপরে গুণ, 2 দুগুণে 4। তাহলে এখানেও এটা যা আছে এখানেও কি সেটা হচ্ছে। এখানে যা আছে তার থেকে একটা x স্কোয়ার বেশি হয়ে গেছে, তাহলে সেই একটা x স্কোয়ার মাইনাস করে নিলাম, মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। এখানে যেহেতু দুইটা হয়ে গেছে, তাহলে একটা বাদ দিলে এখানে সে একটা থেকে যাচ্ছে, দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে। এখানে সেকেন্ড ব্র্যাকেট এই শেষ করলাম সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন এখানে x আছে, এরপরে x মাইনাস 1, ঠিক আছে। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো এটা কিসের সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার। a হচ্ছে আমাদের x স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার এইটুকু হচ্ছে আমাদের a, প্লাস b হচ্ছে আমাদের 1, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, এরপরে মাইনাস এই এক্স স্কোয়ার এই বসালাম, ঠিক আছে। তাহলে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট এই, এখন এখানে যেটা আছে সেটা থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে। এরপরে এইটাকে এই টোটাল, ঠিক আছে, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 এই সম্পূর্ণ অংশটাকে, ঠিক আছে, যদি আমরা এ কল্পনা করি তাহলে আমরা বলতে পারতেছি এ, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এক্সটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর যে সূত্র আছে সেই সূত্র আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস 1, এইটুকু হচ্ছে আমাদের কি এ, তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের এ মাইনাস বি হচ্ছে আমাদের এই এক্স, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তবে এখানে একটু সাজিয়ে লেখা যায়, ঠিক আছে, যে এক্সটা আগে নিয়ে 1টা পরে নিয়ে, তাহলে সেটা করি। দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1, এরপরে এখানে এক্স স্কোয়ার, এরপরে প্লাস এক্স, তারপরে প্লাস 1, এরপরে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই 14 নম্বর একদমই তোমাদেরকে সহজ পদ্ধতিতে করে দিলাম, ঠিক আছে। তো এখানে 13 ও 14 এই দুইটা অঙ্কের ভিতরে কোথাও তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।